হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি বাফেলোর ডাউনটাউনে সামার স্ট্রিট ফেয়ার এনজয় করতে। আমাদের বাফেলোতে আসার পরে এটা আমাদের ফার্স্ট সামার, আর এখানে আসার পরে জানলাম যে এখানে 2 দিন ব্যাপী একটি সামার ফেয়ার হয়, যেটা ডাউনটাউনে হয়। চলুন তাহলে আমার সাথে দেখে আসি বাফেলোর ডাউনটাউনের স্ট্রিট ফেয়ারটা আসলে কেমন হয়। দেখতেই পাচ্ছেন এখানের মানুষ সামারটা কতটা এনজয় করে। বাফেলোতে সারা বছর অতিরিক্ত বরফের পর যখন সামার আসে তখন মানুষের আসলে আনন্দটা দেখার মতো। আমি তো শুধু আপনাদেরকে ফেয়ারটা দেখাচ্ছি, কিন্তু আপনি যদি এখানে কোনো নেইবারহুডে যান আপনি দেখতে পারবেন প্রত্যেকটা বাসার সামনে মানুষ বারবিকিউ করছে, বিভিন্ন ফ্যামিলি গেট টুগেদার করছে। আসলে সব কিছু ওরা সামারের জন্য রেখে দেয়, সব প্রোগ্রামগুলো ওরা সামার আসলেই করে, কারণ উইন্টারে এত বেশি স্নো থাকে এখানে যে বের হয়ে কোনো অ্যাক্টিভিটিস করার মতো আসলে স্কোপ থাকে না। এনিওয়েজ, আমরা এখানে এসেছি কিছু ফুড কিনবো, আর ফেয়ারটাতে ফুড কেনার জন্য আপনার টিকিট সিস্টেম ছিল, আপনি টিকিট না হলে ফুড নিতে পারবেন না। সো এটা হচ্ছে টিকিট স্টল, সবাই এখানে আসছে টিকিট নেওয়ার জন্য। আপনি এখান থেকে টিকিট নেওয়ার পরে মেলার মধ্যে যত ফুডের স্টলগুলো আছে সেখান থেকে খাবার নিতে পারবেন, সেজন্য আপনার এই টিকিটটা লাগবে। আর একটা কথা বলে রাখি যে এই সামার ফেয়ারটা হচ্ছে পুরোটা এই ফুডের স্টলের। এখানে আপনি অন্য কোনো আইটেম খুব কমই দেখবেন। এখানে সবই ফুডের স্টল, আইসক্রিম, তারপর বিভিন্ন দেশের বিভিন্ন কালচারের ফুড, ইন্ডিয়ান, আমাদের বাংলাদেশি আমি দেখিনি, কিন্তু আদার্স কান্ট্রি যেমন টার্কিশ ফুড ছিল, জাপানিজ ফুড ছিল, চাইনিজ ফুড ছিল, মেক্সিকান ফুড ছিল, মানে বাহিরের দেশের বাহিরের কালচারের বিভিন্ন ফুড আইটেমের স্টল ছিল আসলে এইখানে। আর খুবই হাতে গোনা কয়েকটা জামা কাপড়ের স্টল ছিল, তাও সেটা ট্রেডিশনাল ড্রেস, নর্মাল ক্যাজুয়াল ওয়্যারগুলো না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু স্ট্রিট অ্যাক্টিভিটিসও ছিল। লোকটা বল নিয়ে বিনোদন দেওয়ার চেষ্টা করছে। এইটাকে বলা হয় আসলে জাগলিং হোয়াইট বল। এর পাশাপাশি এখানে লাইভ মিউজিকও হচ্ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের ভাষায় কনসার্টের ব্যবস্থা করা ছিল। ছোট ছোট স্টলের মধ্যে সব ইনস্ট্রুমেন্ট নিয়ে যে যার যার দেশের কালচারের গান এখানে গাচ্ছিল। আমার অবশ্য বল নিয়ে লোকটার খেলা দেখতে ভালোই লাগছিল। আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আসলে খেলাটা এনজয় করছিলাম। চলুন আমরা এখন অন্যদিকে মুভ করি। আমার মেয়ে আর ওর বাবা হেঁটে হেঁটে অনেকটুকু টায়ার্ড হয়ে গিয়েছিল, এই জন্য ওরা বসেছিল, আর আমি চেষ্টা করছিলাম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও ক্যাপচার করতে। এই ভিডিওগুলো আমার হাজবেন্ডের মেয়েটা সানগ্লাস দিয়ে করা। ভাবলাম এগুলো অ্যাড করে দেই, ভালো লাগছিল ওর ভিডিওগুলো দেখতে, জন্য ভাবলাম যে আমার ব্লগে এই ভিডিওগুলো অ্যাড করি। সো এইগুলো অ্যাড করে দিয়েছি। আমরা আসলে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ইটস টাইম টু সে বাই। মেলার মধ্যে অনেক বড় একটা জায়গায় আই লাভ নিউ ইয়র্ক লেখা ছিল, তো যেতে যেতে ভাবলাম এখানে কিছু ছবি তুলে যাই। আমি এখানে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলাম আর আমার হাজবেন্ড আমাকে ছবি তুলে দিচ্ছিল। আমি শুধু একা একাই তুলবো, তাই আমি আমার হাজবেন্ডকে বললাম তুমিও দাঁড়াও, তোমাকেও তুলে দেই। আমাকে ওর ফোনটা দিল, ওকেও কিছু ছবি তুলে দিলাম।
হাজার হাজার মানুষের মধ্যেও রাস্তাঘাট এত ক্লিন ছিল। আসলে বিদেশে এটাই খুব ভালো লাগে, সবাই খুব ডিসিপ্লিন, সবাই খুব ক্লিন। আমরা এখন বাসার দিকে ব্যাক করছি। আশা করি আমার মতো আপনারাও এনজয় করেছেন। আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস পেলে আমি আরও উৎসাহ পাবো নেক্সট ডে আরও ভালো ভালো ব্লগ করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বাই।